ও মাই গড, বৃষ্টি আমাকে এতবার কল দিয়েছে, আজকে আমাকে শেষ করে ফেলে। চাই তাড়াতাড়ি রেডি হই। আজ কলেজের প্রথম দিন, অনেক নার্ভাস ফিল লাগছে, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে আছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সে কখন থেকে আমি ফোন দিচ্ছি, এখন পর্যন্ত ফোনটা রিসিভ করলো না। এত লেট করে, একে নিয়ে আর পারা যায় না। সরি দোস্ত, আজকে অনেক বেশি লেট হলো, প্লিজ কিছু মনে করিস না। তুই সবসময় লেট করে আসিস, কয়টা বাজে দেখেছিস? কখন থেকে অপেক্ষা করছি আমি তোর জন্য। আচ্ছা সরি। বাই দ্য ওয়ে, আজকে তোর ভাই আসেনি? না, আসেনি। চল, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে চল। ঐশ্বর্য, তোর সাথে আমার কিছু কথা আছে, কিন্তু কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। আরে বল, এত ভাবার কি আছে? তোর আর আমার সম্পর্ক কি এমন যে আমাকে কিছু বলার আগে তোকে ভেবে বলতে হবে? আসলে ভাইয়া তোকে একটা চিঠি পাঠিয়েছে, প্লিজ বাসায় গিয়ে খুলে দেখিস। প্রিয় ঐশ্বর্য, কেমন আছো তুমি? তুমি রোজই আমাকে বৃষ্টির সাথে দেখো, কিন্তু আজ আমাকে না দেখে হয়তোবা তুমি ভাববে আমি কেন আসিনি। আবার নাও ভাবতে পারো আমার কথা। তবে আমার তোমাকে কিছু বলার আছে। আমি তোমাকে প্রায় গত 4 বছর যাবৎ পছন্দ করি। শুরুর দিকে তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু সে ভালো লাগা ভালোবাসায় রূপ নেবে তা কখনো ভাবিনি। আর এই কথা কখনো মুখ ফুটে বলার সাহস হয়ে ওঠেনি, কিন্তু আজ আর না বলে পারলাম না। জানি না তুমি আমাকে ভালোবাসো কি না, কিন্তু তুমি যদি আমাকে ভালো নাও বাসো তবে কখনো ঘৃণা করো না। আমি শুধু তোমার, রব তোমারই, তুমি শুধু আমার, রবে আমারই। চাঁদের আলোতে ওই যে তোর বান্ধবী ওয়েট করছে, যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুই যা। কিরে চল। ঐশ্বর্য, তোমার সাথে আমার কথা আছে। ঐশ্বর্য, গতকাল যে চিঠিটা দিয়েছিলাম ওটা কি পড়েছিলে? হ্যাঁ পড়েছি, কিন্তু আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। দাঁড়া, তুই আমার ভাইকে এভাবে কষ্ট দিতে পারলি? তুইও তো আমার ভাইকে পাগলের মতোই ভালোবাসিস, তাহলে স্বীকার করতে সমস্যা কোথায় তোর? হ্যাঁ আরে তুই তো সবই জানিস আমি কেমন, তাও তুই ভালো করেই জানিস।
নিজের ভাই বলে খুব তরফদারি, তাই না? থাম একটু, আমার পিছে একটু ঘুরতে দে কিছুদিন। আচ্ছা ঠিক আছে, চল। কি ব্যাপার, আজকে না আবিরের জন্মদিন? তাহলে ওদের বাসায় তালা দেওয়া কেন? কি হলো হঠাৎ? কিছুই বুঝতে পারছি না। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? না মানে এ বাসায় আবিররা থাকতো না? হ্যাঁ থাকতো তো, তবে এখন থাকে না। কোথায় গেছে আপনি কিছু জানেন? কোথায় গেছে বলতে পারবো না, তবে 4 দিন আগে তারা বাসা চেঞ্জ করেছে। আচ্ছা ঠিক আছে। তুমি বলে দাও কোন পথে গেলে দেখা পাবো তোমার স্বপ্নের শাখ পেরিয়ে। তুমি বলে দাও কোন কালে গেলে ভালোবেসে তোমায় কাছে পাবো আমি। আমি শুধু তোমার অপেক্ষায় আছি, তুমি আসবে বলে অপেক্ষা করি। হ্যালো বৃষ্টি। হ্যালো ঐশ্বর্য, হঠাৎ এতদিন পর কল দিলি? তোকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। আমারও তো তোর সাথে অনেক কথা আছে। তোরা হঠাৎ করে বাসা কেন ছেড়ে দিলি? জানিস তোদের বাসায় আমি গেছিলাম, দেখি তালা দেয়া। এর পেছনে অনেক কারণ আছে, সেই জন্য আমি তোকে ফোন দিয়েছি। কি হয়েছে বল। আসলে তোকে কি করে যে বলি, আসলে আমার ভাইয়া মারা গেছে। কি কি বলছিস এসব? তুই বল, মজা করছিস তুই? সব মিথ্যা কথা। তুই সব কি বলছিস তুই বৃষ্টি? না ঐশ্বর্য, আমি যেটা বলছি সেটাই সঠিক। ভাইয়া আর এই দুনিয়াতে নাই। না, আমি বিশ্বাস করতে পারছি। আমি শুধু তোমার অপেক্ষায় আছি, তুমি আসবে বলে অপেক্ষা করি। তোমার হাসি ছোঁয়ায় মিশে আছে আমার স্বপ্ন, আমার বাঁচার কারণ। তুমি বলে দাও কোনো কথা। আমি আসছি। কোথায় যাচ্ছিস বলে যা। দেখা পাবো তোমার আবির, স্বপ্নের। কে আপনি? আমি আবির না, আমি ফাহিম। না না, আপনি আমার আবির। আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আপনি ফাহিম হতে পারেন না। দেখুন, আবারও বলছি, আপনি ভুল করছেন। না, আমি তো ভুল করছি না। আপনি আমার আবির। আপনার কথা ভুল হচ্ছে, আমি আবির না। না না, আপনি আমার আবির। আমার কোথাও ভুল হচ্ছে না। আপনার কি মাথায় সমস্যা? দূর। বলে দাও কোনো কালে গেলে ভালোবেসে তোমায়
আরে কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? কি হয়েছে? আমি আবিরকে দেখেছি। আবির? কোথায় আবির? আবির তো 4 বছর আগে মারা গেছে। কি বলছিস এসব? আমি ভুল বলছি না, আমি সত্যি আবিরকে দেখেছি। শোন, তুই মনে হয় ঠিক নাই, আমাদের এখন বাসায় যাওয়া উচিত। বাসায় চল, বাসায় চল। তুমি আসবে বলে ঐশ্বর্য, কিন্তু আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। তুমি আসবে বলে অপেক্ষা করি, তুমি বলে দাও কোনো পথে গেলে দেখা পাবো তোমার স্বপ্নের সব পেরিয়ে।